হ্যালো, এই ভিডিওটা আহ, একটু ডার্ক মনে হতে পারে। এই ভিডিওটা একটু হার্শ মনে হতে পারে। এই ভিডিওটা একটু কষ্টকর মনে হতে পারে, বাট এন্ড অবধি চলার চেষ্টা করিস। যে ভিডিওটা দেখছিস, আমি কীভাবে ফিগার আউট করলাম যে আমি এই যে কোপিং জিনিসটা রয়েছে, যেটা আমি ইউজ করছি পর অ্যাজ এ কোপিং মেকানিজম হিসাবে কিছু একটা থেকে পালানোর জন্য। তো সেটা অ্যাকচুয়ালি কি, এটা আমি এক্সপ্লেন করছি একটা স্টোরি দিয়ে, আমার ব্যাক স্টোরি, আমার নিজের এক্সপিরিয়েন্স দিয়ে। যে আই থিঙ্ক এটা ক্লাস 3 এর ব্যাপার কথা, কিংবা ক্লাস 4 এর কথা, যখন আই থিঙ্ক 2008-9 চলছে, কিংবা 11-12 সামথিং, আমি জানি না ডেটটা। তখন আমি স্কুলে রয়েছি, কিন্ডার গার্ডেন তো পেরিয়ে গেছি, হয়তো হতে পারে, জানি না। তো ওর থেকে একটু বছর পর, একটু কিছু মাস পর আমাদের যে সবারই স্কুলে এক্সাম হয়, টেস্ট হয়। তো এক্সামে স্কুলে, প্রাইমারি স্কুলে বসার যে রুলটা ছিল ওই টাইমে, ওইটা অনেক আলাদা ছিল কম্পেয়ার টু যেটা এখন হাই স্কুলে রয়েছে। মেয়ে আলাদা, ছেলে আলাদা। তো তখন ওই টাইমে আমাকে একটা মেয়ের পাশে বসানো হয়েছিল। ওই দিনে কী হয়েছিল যে ওই মেয়েটার পাশে আমি বসেছিলাম, ও পরীক্ষায় খুব ভালো ছিল, ও টপ হতো। আর আমরা যখন পরে আরও বড় হলাম, ওই মেয়েটার নাম নাম ফাম আমি কিছু বলবো না, অ্যাড্রেস করবো না এসব। তো ওই মেয়েটা যখন এত ফার্স্ট হতো, সবাই আশেপাশের লোকেরা কথা বলছে, ম্যামরা কথা বলছে, তো আমার জন্য ঘর আর স্কুল সব কিছু ছিল না ওই টাইমে। তো আমার মনে হতো যে ওয়াও, মানে এই মেয়েটা সব থেকে বেশি পপুলার এই পৃথিবীতে। মানে এর থেকে পপুলার, এর থেকে ভালো মেয়ে আর হয়ই না, এক্সিস্টই করে না। আর আমি এত বড় প্যাডিস্টালে ওই মেয়েটাকে বসিয়ে দিলাম। রিগার্ডিংলেস ওই থটটা আমার মাথায় ছিল। আমাকে ওই দিন ওই এক্সামে ওই মেয়েটার পাশে বসানো হয়েছিল। আমি জাস্ট ঢাকা দিয়ে লেখার চেষ্টা করছি, আর আমার মাথায় ওই চ্যাটিংটা চলছে। কারণ ও তো ফার্স্ট হয়, ও কি আমার দেখে দেখে টুকলি করে থোড়ি লিখবে, বাট আমার মাথায় এটা চলছে। কারণ আমি আমি ভাবতাম সেই টাইমে যে হতে পারে আই এম সামবডি, তাই হয়তো আমাকে এর পাশে বসানো হয়েছে, আমি বোধহয় এর ইকুয়াল। এরকম অ্যাকচুয়ালি রিয়ালিটি এরকম কিছুই ছিল না, রিয়ালিটি অনেক আলাদা ছিল। তো ওই মোমেন্টে আমি ঢাকা দিয়ে লিখছি, যে টেবিলও, মানে একটা টেবিলে এরকম করে দেখে লিখতে হয়, রেখে লিখতে হয়। আমি এরকম করে করে নিচ্ছি, শিফট করে নিচ্ছি, যাতে একদম মুখের কাছে নিয়ে লিখছি। একটা বাচ্চা ছেলে, আর সে ভাবছে যে ওই মেয়েটা কপি করে নেবে। তো ওই টাইমে আমি মেয়েদের খুব ভয় পেতাম, যেহেতু ওই মেয়েটা মানে এত পপুলার ছিল আমার জন্য, ওই টাইম, ওই পার্সপেক্টিভের জন্য। পরে আমি বুঝতে পারলাম দের ইজ নাথিং এক্সিস্ট আউট অফ স্কুল। আমি যখন হাই স্কুলে গেলাম, বাট ওই টাইমে ওই মেয়েটা ভালো মার্কস পাচ্ছিল, সব কিছু হচ্ছিলো। ওই একটা টাইম, ওই মোমেন্টে একটা টাইম এটাও এসেছিলো। এবারে পুরোটাতে আমি ফিগার আউট কী করে করলাম যে আমি পর্নকে ইউজ করছি। তো যখন এই ঘটনাটা ঘটলো, কিছু মাস পর, কিছু বছর পর আমরা হাই স্কুলে চলে গেলাম। 4 স্ট্যান্ডার্ড 5 স্ট্যান্ডার্ডে আমরা হাই স্কুলে রয়েছি। আর ওই মেয়েটা 5th স্ট্যান্ডার্ডে ছিল না, 6th চলে এসেছিলো। 6th ওই মেয়েটা এসে মানে খুব ভালো পড়াশোনা, বাট আমরা আলাদা আলাদা ক্লাসে ছিলাম। তো বাট আমার মাইন্ডে ওটা ছিল যে এই মেয়েটা খুব ভালো পড়াশোনা, আর সত্যি ছিল, আমি রেসপেক্ট করি।
বাট ক্লাস 5-এ কী হয়েছিল, আনইনটেনশনালি, এটা কোনো ইন্টেনশন ছিল না আমার, আমাকে জাস্ট একটা বন্ধু বলেছিল, বন্ধুর ইনফ্লুয়েন্স, ভুল টাইমে ভুল লোকের ইনফ্লুয়েন্সে পড়ে গেলে কী হয়, আজকে আমি বুঝতে পারলাম যে আমাকে একটা বন্ধু বলেছিল, বন্ধুও ছিল না, কেউ একজন বলেছিল, কথা মনে নেই আমার, ও বলেছিল যে ভাই এটা দেখিস, এই যে এটা হয়, এই যে জিনিসগুলো হয়, যেটা ছিল পর্নোগ্রাফির ব্যাপারে বলেছিল। আর ও বলেছিল যে এরকম এরকম করবি, এরকম এরকম অ্যাক্টিভিটি করবি, তাহলে খুব মজা আসবে। আর আমার কিউরিওসিটি যে এত মজা আসবে, তো আমি করলাম, আর মজা এলো প্রথমবারে, লাইক কিছু বোঝা গেল না। সেকেন্ড টাইম আরও কিউরিওসিটি বাড়লো, লোভ বাড়লো, কিউরিওসিটিও বাড়লো। ইন্টেনশন ছিল না আমার, বাট হয়ে গেল। তো এবার আসছে আসল জিনিসটা, যেটা আমি এতক্ষণ বলিনি। এখানে আসছে এই জিনিসটা যে একদিকে দেখছো, একদিকে হচ্ছে একটা এমন একটা ছেলে, আমার একটা ভার্সন, যাকে যে এটা ভাবে যে ওকে কেউ পাত্তা দেয় না, পড়াশোনা খারাপ করে বলে সবাই ওকে হেট করে, যেহেতু ও পড়াশোনায় খারাপ, আর ওই মেয়েটার ব্যাপারে কথা বলে। তো ও একটা সোসাইটির একটা ট্র্যাপে পড়ে গেছে, যেখানে ও শুধু একটা মেয়েকে একটা পেডিস্টাইলে বসিয়ে রেখেছে, যে একটা মেয়েকে তো ছোঁয়া যাবে না, ওদিকে তাকানোটাও পাপ। মানে ও জাস্ট লাইক, মানে পৃথিবীর সব থেকে বড়, পৃথিবী মানে কি, মানে পৃথিবী তো কত বড় জিনিস, আমার জন্য পৃথিবী মানে ছিল জাস্ট ঘর আর স্কুল, দ্যাটস ইট। এর থেকে বড় জিনিস আমার লাইফে আর কিছু ছিল না ওই মোমেন্টে। বাট আমি স্পেকুলেট এত ভালোভাবে করে নিয়েছিলাম ওই মোমেন্টে, যে এটা সাবকনসিয়াসে ছিল, এই হেটটা, যে আমাকে কেউ ভালোবাসে না কারণ এই মেয়েটার জন্য, এই মেয়েটা এত পড়াশোনায় ভালো, আর আমি ওটা করতেও পারবো না যে আমি আরও পড়াশোনায় ভালো। আমি ক্লাস 7-8-এ চেষ্টা করেছিলাম, হয়নি। 6-এ ভালো ছিলাম, 7-8-এ ডাউনফল হলো। আর এখন তো আমি পড়াশোনা ছেড়ে দিয়েছি। তো এখানে হাসার ব্যাপার নয়, এখানে জিনিসটা এটা হলো এই ভার্সনটা, যাকে যে মনে করে তাকে কেউ পছন্দ করে না কারণ ও ওই মেয়েটার থেকে পড়াশোনা খারাপ। আর এইদিকে একটা ভার্সন, সেই ভার্সনটাই বানিয়েছে যে ওই মেয়েটার সাথে অ্যাকচুয়ালি রিয়েলিটিতে কিছু করতে পারবে না, পর্নোগ্রাফি দেখে দেখে ভাবতে পারে, পর্নোগ্রাফিকে দেখে দেখে সে নানান জিনিস বানাতে পারে। আর একটা মেয়ে, এবার এটা আমি তখন জানতাম না, এটা এত বছর পর জেনেছি। আমার এজ এখন 21, লাইক তখন 7-8 বছর বয়স, আর তারপরে এখন, তো ডিফারেন্সটা কত বড়, তাই না? বাট আমি এটা ফিগার আউট করলাম, এটা কত দারুণ জিনিস, কষ্ট লেগেছে, বুঝতে হয়েছে নিজের সাথে। এত এত বছর পর মাথায় জিনিসটা আমার আন্ডারস্ট্যান্ডিং একটা ক্রিয়েট হলো। আমি একটা এই ওয়ার্ল্ডটাতে যা কিছু ফ্লাকচুয়েট হয়েছে ইমোশনাল লেভেলে, সেটা আমি এই ওয়ার্ল্ডে ইমোশনাল লেভেলেই, ফ্যান্টাসির লেভেলে, এমন একটা লেভেলে নিয়ে এসেছি যে একটা মেয়ে মানে হচ্ছে অবজেক্টিফিকেশন। আর এটা আমি ইচ্ছা করে করিনি, বন্ধুর ইনফ্লুয়েন্সে হয়েছে। আর এটা আমি ফিগার আউট করলাম। আই হোপ যে এই ভিডিওটা দেখছিস তুই এটা বুঝতে পারবি যে এই টাইমটা যদি এমন কিছু তোরও মনে পড়ছে, স্টার্ট লাভিং দ্যাট প্রিভিয়াস ভার্সন। মরাল অফ দ্য স্টোরি এটাই যে ইউ ক্যান্ট বি দ্য বেস্ট ভার্সন অফ ইউর সেলফ আনটিল ইউ আন্ডারস্ট্যান্ড
the pain of that version, previous versions. That's it. That's the game. এখানেই চেঞ্জ হয়ে গেছে আমার। এই আজকেই হলো জাস্ট, আজকে আমার লাইফটা অনেক বড় লেভেলে চেঞ্জ হয়েছে, আর এটা একটা সাকসেস আমার জন্য। আর যদি এই ভিডিওটা দেখে কেউ একজনে যদি হেল্প পাচ্ছে, তাহলে আমি মনে করবো যে আমি মানে কি বলবো, ওয়ার্ড নেই আমার কাছে। খুশি যে লেভেলটা আমার আরও হাই হয়ে যাবে যদি কারো কাজে আসে। আর যেটা এতক্ষণ ধরে নোটিস করছো যে এখানে ডার্ক সার্কেল, এগুলো 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 পয়েন্ট দেখার জন্য হয়েছে, জানি না, হতে পারে, বাট এটা রিয়েলিস্টিক্যালি হয়েছে ওই প্রিভিয়াস ভার্সনের পেইনগুলোকে অ্যাবজর্ভ না করার জন্য, স্পেকুলেট করে জাস্ট রেজিস্ট করে এসছি আজ পর্যন্ত। এবার সময় আসছে ওইটাকে আবার চিনে নেওয়ার, যে আমি এরকম, অ্যান্ড আমি এরকমই ছিলাম, এরকমই থাকবো।